আমি একই আছি, ছিলাম আগে। তখন নবাবরা এই গাড়ি ব্যবহার করতেন। কালি আপনারা বেঙ্গলে অন্য কোথাও পাবেন। এটা হচ্ছে জগৎ সেটের গুপ্ত সুড়ঙ্গ পথ। এইটা হচ্ছে আজি মুন্নিসা বেগমের সমাধি। ট্রেন ধরবো, ট্রেন ধরেই যাবো মুর্শিদাবাদ। চাটা কেমন হয়েছে বলো, চাটা খাও। চায়ের ভাঁটা খুব সুন্দর একদম, ভালো হয়েছে চা। ফ্লাইওভার পেরিয়ে তারপরে ওপারে 2 নম্বরে আসবে ট্রেন আমাদের। একটু হাঁটু ব্যথা, হাঁটতে পারছে না। আমরা ট্রেন থেকে নামবো, সবাই দাঁড়িয়ে আছি, ফাল্গুন দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি। এবার ট্রেন থেকে নামবো, দাঁড়িয়ে আছি, নামবো। এবার প্ল্যাটফর্ম থেকে বেরিয়েছি, এবার হচ্ছে টোটো ধরবো। টোটোতে করে আমরা হাজারদুয়ারি যাচ্ছি। আমরা টোটোতে বসেছি, টোটো নিয়ে যাচ্ছে হাজারদুয়ারি আমাদেরকে। দাদা নেমে গেছি হাজারদুয়ারির পথে, ঢুকবো এবার। এই হাজারদুয়ারির রাস্তায় ঢুকছি। এইটাই হচ্ছে সে হাজারদুয়ারি। এখানে লেখা রয়েছে ধূমপান নিষেধ, খাদ্যদ্রব্য নিষেধ। এটা টিকিট ঘর। আমার বন্ধু, বাল্য বন্ধু এই বিকাশ, ওর ডাকে আমাকে আসতে হলো, তাই দেখা হয়ে গেল বন্ধু, খুব ভালো লাগলো। তবে আমি একটু আগে পৌঁছালাম, এবারে একটু সাইড সিন করবো আমরা 2 বন্ধু। আমরা এই ঘোড়ার গাড়িতে করেই বেড়াতে যাব। তো এই দাদা আমাদেরকে নিয়ে যাবেন। দাদা আপনার কি নাম বলুন দাদা? আমার নাম হচ্ছে হিরু শেখ। আচ্ছা দাদা, আপনি কোন কোন জায়গায় স্পট ঘোরাবেন? কাঠগোলা বাগান, জগৎসিটের বাড়ি, রাজবাড়ি, মির্জাপুরের বাড়ি, মির্জাপুরের কবর, জীবন্ত কবর, চাঁদনি চক মসজিদ, নবতখানা গেট, বাচ্চাবাড়ি কামান, মদিনা মসজিদ, ইমামবাড়ি। এই জায়গাগুলো আমরা টমটমে করে দেখাই বা ঘোড়া গাড়ি করে দেখাই। সমস্ত জায়গা দেখায়, বুঝাই, আবার হাজির এসে নামিয়ে দিই। এই দাদা হচ্ছে অত্যন্ত ভদ্রলোক। এনার কথাবার্তা দেখে আমি বুঝতে পারছি অত্যন্ত ভালো লোক। তবে আপনারা যখন এই মুর্শিদাবাদে বেড়াতে আসবেন, তখন এই দাদার কাছে আপনারা সবাই আসবেন। এনার ফোন নাম্বারটা আপনাদের সবাই শেয়ার করে দিচ্ছি। দাদা আপনি ফোন নাম্বারটা বলে দিন তো আপনার। 9593162846। আচ্ছা, আমার ডেসক্রিপশন বক্সে আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো, দাদার নামটা দিয়ে দেবো। আপনারা যখন আসবেন এই দাদার ঘোড়ার গাড়িতে করে আসবেন বন্ধুরা। তবে এই গাড়িতেই উঠবো এবার, আপনারা সঙ্গে থাকুন। এই উঠছে, এই সবাই উঠছে, ঘোড়ার গাড়িতে উঠছে। এই ফাল্গুনি উঠছে, টুনু উঠছে। আমার বন্ধুর মেয়ে টুনু, এ হচ্ছে নার্সিং করে, এ খুব ভালো পড়াশোনা করে, খুব পরিশ্রমী মেয়ে, খুব ভালো পড়াশোনা করে। আর হচ্ছে আমার বৌমা উঠছে। আমাদের গাড়ি ছেড়ে, ঘোড়ার গাড়ি ছেড়ে দিয়েছে। এখন আমরা মুর্শিদাবাদের বিভিন্ন স্পট ঘুরে দেখব সন্ধ্যা পর্যন্ত। তারপরে এখান থেকে আমরা আবার বাড়ির দিকে রওনা দেবো। তো এখন আমরা চলেছি। চলো, খুব ভালো লাগছে। দেখতে পাচ্ছেন? হ্যাঁ 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 এদিকে যে মসজিদটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ 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 নাম বলা হয় চাঁদনি চক মসজিদ। এটা মির্জাপুরের দ্বিতীয় মনি বেগম তৈরি করেছে চক মসজিদ বা চাঁদনি চক বাজার। এই চাঁদনি চক বাজার আগেকার দিনে হীরা, মুক্ত, জোহরার বাজার বসতো। এখনো বাজার বসে, বর্তমানে সবজি বাজার। আচ্ছা আর আচ্ছা এই যে বড় গেট দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই বড় গেটটার নাম হচ্ছে নবতখানা গেট। আমাদের ঘোড়ার গাড়িটা, ঘোড়াটা খুব বড় ঘোড়া, বেশ চলছে, খুব সুন্দর চলছে। একটা নতুন একটা অভিজ্ঞতা হচ্ছে, খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে মনের মধ্যে যে ফিলিংসটা হচ্ছে। আমার ঘোড়ার গাড়িতে জীবনে প্রথমে চড়া, আগে তো কোনো চড়িনি, এই প্রথম চড়ছি। এই হচ্ছে হাজারদুয়ারির মেন গেট। হ্যাঁ, এইটা হাজারদুয়ারির মেন গেট বন্ধুরা, এইটা হাজারদুয়ারির মেন গেট। এইখান থেকে কাউন্টারে টিকিট সংগ্রহ করে ঢুকতে হয় ভিতরে। আমরা এখন যাচ্ছি অন্য জায়গায় যাচ্ছি, স্পট সাইডের যে স্পটগুলো সেইগুলো যাচ্ছি। খবরটা হচ্ছে নবাব মুর্শিদ কুলিখার মেয়ে আজি মুন্নিসা বেগমের জীবন্ত কবর। আচ্ছা এনার আগেকার দিনে একটা অসুখ হয়েছিল। আগে তো ডাক্তার ছিল না, আগে ছিল কবিরাজ। আচ্ছা কবিরাজে বলেছিল প্রত্যেক দিন একটা ছেলেকে মেরে তার কলিজাতে খাওয়ালে তার অসুখটা সেরে যাবে। আচ্ছা একটা একটা করে যখন 199টা খেয়ে ফেললো, ওনার স্বামী নবাব জাউদুল্লাহ যখন জানলো, দেশ রক্ষার জন্য ওকে জীবন্ত অবস্থায় কবর দিল আর বুকের উপর দিয়ে মসজিদ তৈরি করে দিল। জান দেখে আসুন এটা। বন্ধুগণ, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আজি মুন্নেসা বেগম সমাধি।
বাগানটা খুব সুন্দর হয়েছে বন্ধুগণ। এইটাই হচ্ছে জ্যান্ত সমাধি দিয়েছিলেন মুর্শিদ কুলিঘার মেয়ে যে আপনার আজি মুন্নেসা বেগমের, ওনাকেই জ্যান্ত কবর দিয়েছিলেন ওনার বাবা। এইটা হচ্ছে আজি মুন্নেসা বেগমের সমাধি। আজি মুন্নেসা বেগমের সমাধিস্থল, সেইখানে দাঁড়িয়ে আছে বিকাশ এবং ফাল্গুনি, তারপরে আমার বৌমা, তারপরে টুনু, সবাই দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে মির্জাফরের বাড়ি। এখানেই নবাব সিরাজদৌল্লাকে আটকানো হয়েছিল। এই বাড়িটার নাম ছিল আগে গুলবাগ। সিরাজদৌল্লাকে আটকানোর পর এই বাড়িটার নাম বলা হয় নিমো খারাম দেউড়ি বা গুলবাগ। আর গেটে লেখা আছে দেখুন প্রবেশ নিষেধ, এখানে ঢুকতে দেয় না আর বংশীয়রা বাস করে। মির্জাফরের বাড়ি। মির্জাফরের আসল নাম হচ্ছে মীর মোহাম্মদ জং বাহাদুর জাফর আলী খান। তাহলে মির্জাফর এটাই বাড়ি, এটা থাকে। এটাই বাড়ি। এখানে ওই হচ্ছে- সিরাজকে হত্যা করা ওই যে হয়েছিল। নিমা খারাম, ওই হচ্ছে হ্যাঁ, ওই সিরাজের জন্যে এই সিরাজের বাড়িটার অন্ন খেয়ে উনি নিমা খারামি করেছিল। হ্যাঁ, এর জন্য বলা হয় নিমো খারাম দেউড়ি। সিরাজউদ্দৌলাকে এখানে এনেই হত্যা করা ও হয়েছে। সিরাজদৌল্লাকে এখানেই এনে হত্যা করা হয়েছে। আচ্ছা আচ্ছা। নবাবী আমলের পুরনো মন্দির আছে, 300 বছরের কম বেশি হতে চললো এই মন্দিরটা। কালী মন্দির এখানে আছে রাধাকৃষ্ণের মন্দির। আচ্ছা এখানে ভিতরে যাবেন, 80 টাকা দামের গাড়ি দেখবেন, 16 টাকা দামের খাট দেখবেন, একটা 22 মণ রূপোর হাতি দেখবেন, সোনার রাধাকৃষ্ণ দেখবেন। এই মন্দিরের ভিতরে আছে। টিকিট কত করে? এখানে 20 টাকা টিকিট। চলো। এই মুর্শিদাবাদের মধ্যে বৈষ্ণবাচার্য রামানুজ মতাবলম্বী শ্রী শ্রী রঘুনাথ দেব ঠাকুরের সুপ্রাচীন মন্দির পরিদর্শন করুন। জাফরাগঞ্জ দেবোত্তর অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট, নসিপুর, রাজবাটি, মুর্শিদাবাদ। তা আমরা এই মন্দিরের মধ্যে ঢুকবো, টিকিটটা কাটছি। কত করে নিল বিকাশ? 20 টাকা করে নিন। দেখা টিকিটটা দেখাও একটু। 20 টাকা করে নিয়েছে, 5 জনে 100 টাকাতে টিকিটটা নিল। চলো তারা ভেতরে ঢুকবো আমরা। সংগ্রহশালা। চলো এগুলো দেখো, এগুলো দিয়ে ঢুকতে হবে। ফটো তুলিবেন না, বন্ধ। এখানে ফটো তোলা নিষেধ, তাই জন্য ফটো তুলতে পারছি না। এই সংগ্রহশালা আর এগুলো ওই যে ভাঙা হতো, ডাল চাল এইসব ভাঙা হতো, চাটনি এগুলো। বিশাল বিশাল তাওয়া রান্না হতো এগুলো। আর এইটা হচ্ছে চাকি, গম ভাঙা হতো। বিশাল বিশাল কড়া, বাবা বিশাল কড়া। দেখুন আমাদের মাথার সমান। বিকাশ দাঁড়াও খন্তির পাশে। এই দেখুন বিকাশের সমান খন্তিটা আছে। বিকাশ যতটা উচ্চতা আর খন্তি ততটা। আর গাগরাগুলো দেখুন, এই বিশাল বিশাল এগুলো তো রান্না হতো, ওই যে এই দিয়ে কাঁধে করে নিয়ে যাওয়া হতো রান্না করে। এটা এটা রূপোর হাতি। এইটা রূপোর হাতি, 40 কিলোর উপরে তৈরি করা হয়েছে। এই রূপোর হাতিটা দেখুন, রথের সময় টানা হয় এইটা। আর পাশেই হ্রদ আছে, যখন গাড়ি আবিষ্কার হওয়ার এই গাড়ি প্রথমে আবিষ্কার হয়েছিল। এই প্রথমে এই রিং লাগানো, যেমন মোটর সাইকেলে যেমন রিং লাগানো ছিল সেই চাকাগুলো, সেরকম প্রথমে এই গাড়ি আবিষ্কার হয়। তারপরে আস্তে আস্তে করে আমাদের ইঞ্জিনিয়াররা উন্নত হওয়ার পরে এই গাড়ি তৈরি করেছে, আরও উন্নত মানের গাড়ি তৈরি হয়েছে। কিন্তু প্রথমেই গাড়ি তৈরি হয়ে আসে এটাই। তখন নবাবরা এই গাড়ি ব্যবহার করতেন, এই সব গাড়ি। এই দেখুন আমরা হচ্ছে সব থেকে পুরনো যেটা গাড়ি যখন তৈরি হয়, প্রথম যে গাড়ি তৈরি হয়েছিল সেই গাড়ির সামনে আমরা বসে আছি। প্রথম গাড়ি তৈরি হলো, সেই গাড়ির সামনে আমরা বসে আছি। 16 টাকা গাড়িটার দাম, 16 টাকা। গাড়িটার দাম তখনকার দিনে 16 টাকা ছিল। এই সেই গাড়ি। তাই গাড়িটা খুবই ভালো লাগছে, তাই গাড়ির সামনে বসে আছি। পিছনে একটা বড় বট গাছ, মন্দিরের পিছনটা। নবাবের আমলে সেই রাধাকৃষ্ণ মন্দির, বহু পুরানো। জগন্নাথ মহাপ্রভু, সুভদ্রা মহারানী আর বলভদ্র মহাপ্রভু, ওনারা সবাই আছে। ঠাকুরমশাই, তবে এই যে মন্দিরটা, এটা কতদিন আগের মন্দির? এটা 350 বরস আগে আগে মন্দির।
যখন নবাব ছিলেন সেই নবাবী আমল থেকেই মন্দিরটা। हाँ नवाब अमूल के भी पहले का है। হ্যাঁ আচ্ছা नवाब के समय का तो हाँ। महंत बंधु था, ও बंधु था नवाब का। আচ্ছা वही दान किया এ- এ- और এ- दान तो बहुत आदमी किया, हिंदू मुसलमान। ना ये मंदिर बनाने के कौन आदमी मंदिर बनाया? पीछे हाँ प्रभु ये भगवान दास महंत। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। नंद बड़ी আমাদের বাড়ি গঙ্গাসাগর দাদা। बहुत दूर से आयो। हाँ हाँ सना राधा कृष्ण ऊपर एक 3 जन है और पास में रुक्मिणी है। ওপরে সোনা রাধাকৃষ্ণ, এইটা রাসলীলা করেন, রাধাকৃষ্ণ রাসলীলার স্থান। এই দেখুন পুরোনো দিনের ঝাড়বাতি, সব পুরোনো দিনের যে একটা ঐতিহ্য সেটাই প্রকাশ পেয়েছে। ঝাড়বাতি, পুরোনো দিনের বাড়ি, দেখুন সমস্ত কিছু সেইগুলোই, সমস্ত কিছু পুরোনো দিনের, এখনকার দিনে কিছুই নয়। এই ঝাড়বাতিটা কি সুন্দর ঝাড়বাতি দেখুন, এই একটা দেখাচ্ছি। এখানে সুন্দর একটা মূর্তি বসানো, বিষ্ণু মূর্তি বসানো আছে দেখুন, এই বিষ্ণু। এখানে মহাপ্রভু জগন্নাথ, মহারানী বলরাম, राम लक्ष्मण जानकी ও রাম। राम मंदिर আচ্ছা 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 আচ্ছা। ऊपर 3 मूर्ति सोमनाथ, हाँ। दर्शन दादा लक्ष्मणी और नीचे राम लक्ष्मण जानकी और साइड में बालाजी। हाँ আচ্ছা আচ্ছা, ये है राम मंदिर রাম মন্দির। जो आज से 350 साल पुराना मंदिर है এইসব জিনিস তৈরি হয়েছে নবাব আমলে, और नवाब से पहले का है। নবাব কা পহলে। हाँ ये है पासा, यहाँ साधु महात्मा पासा तेल देते। এই পাশা খেল তো তার মানে সেই ये भी এখানে সাধু মহাত্মারা এখানে পাশা খেলতো। খুবই সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। বিছানা, ঠাকুরের বিছানা, ঠাকুরের সোনাদানা জিনিসপত্র রাখার জন্য এই সিন্ধু। মনটা খুব আনন্দে ভরে গেল। বহুত আচ্ছা দাদা, বহুত মহারাজ, বহুত अच्छा लगता है। বহুত দিনের পুরানা মন্দির দেখ লিয়া, বহুত আচ্ছা লাগতা है। আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, মন্দির থেকে, রাধাকৃষ্ণ মন্দির থেকে বেরিয়ে গেলাম। এটা নসিপুর রাজবাড়ি, এটা নসিপুর রাজবাড়ি। খুবই ভালো লাগছে। টিকিট কাটতে হবে এখানটা, টিকিটের মূল্য 20 টাকা। একজন 20 টাকা করে টিকিট নিয়েছে। এই 5 জনের 5টা টিকিট কাটা হয়ে গেছে। তবে রাজবাড়িতে ঢুকছি এবার। এটা লেখা আছে মেন গেট, ঐতিহাসিক নসিপুর রাজবাড়ি। প্রতিষ্ঠাতা রাজা দেবী সিং, স্থাপিত 1776 খ্রিস্টাব্দ। মুঘল যুগের পৃথিবীর বিখ্যাত ভাস্কর্য, পাথরের জাফরি বা জাল তৈলচিত্র, রাজ প্যালেসের মডেল, নাজমহল, শুটিং স্পট, 25 চূড়ার মন্দির, সোনার রাম সীতা, কোষ্ঠী পাথরের কালী মন্দির, মদনমোহন মন্দির, শত্রুধারা ধরা টেস্টিং জার এবং হিরাংবাই ছবি, লোহার লোকার, কাঠের সিন্ধু, বিএলআরও ম্যাপঘর, 300 বছরের আগেকার খাজনা আদায়ের যাবতীয় বই এবং অনেক জিনিসপত্র আছে। আচ্ছা, এই ঢুকছি আমরা রাজবাড়িতে। মালিক দেবী সিং, আর দেবী সিং ছিল ট্যাক্স কালেক্টর। ঘুরে আসবার সময় এদিক দিয়ে ঢুকে নিচটা দেখে কাঠের সিঁড়ি দোতলায় চলে যাবে। এখানে কিছু বোঝাবার নেই, এটা আচ্ছা। আপনাদের নিজেদের দেখতে হবে। আচ্ছা এই বাড়ির মালিক দেবী সিং, আর দেবী সিং ছিল বিভিন্ন ট্যাক্স কালেক্টর, জোর জুলুম করে খাজনা আদায় করতো। আচ্ছা আচ্ছা ওর আচ্ছা, জন্য ইতিহাসে পাতায় দেবী সিংকে কুখ্যাত কিংবা ডাকাত বলা হয়, বুঝলেন? পারি সর্বনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সামনের দিকে দেখুন বজরংবলী মূর্তি, হ্যাঁ পুরো একটাই পাথরের কাজ, এর কোনো জয়েন্ট নেই। দূর থেকে দেখে মনে হয় মাটির, কিন্তু মাটির নয়, পুরোটা পাথরকে কেটে কেটে বানিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, এই ফাঁকা গার্ডেনটা দেখছেন, হ্যাঁ। এই যে লোহার ল্যাম্পোস্টটা, হ্যাঁ। এগুলো চারদিকে 4টি থাম ছিল, চারদিকে বেলজিয়াম কাজ দিয়ে ঘেরা ছিল, তলে সেট পাথর দিয়ে বাঁধানো ছিল। এই জায়গা ছিল আজ থেকে 300 বছর আগে নাচমহল। এখানে বিভিন্ন রকম বাইজিদের নাচানো হতো। আচ্ছা। শোনা যায় তখনকার দিনে সব থেকে সুন্দরী ছিলেন নাকি হীরাবাই, যার এখানে এক নাইটে নাচতে পারলে 5000 স্বর্ণ মুদ্রা ডিমান্ড ছিল। জায়গাটা ছিল নাচমহল, এখন হয়ে গেছে ফাঁকা মহল, বাইরে আছে গাড়ি। চলুন তাড়াতাড়ি এগিয়ে। এইটার নাম বলা হয় দরবার হল, মানে বিচার সভা। এখানে দেবী সিং বিচার করতেন, আর সে বিচারে যাদের ফাঁসির অর্ডার হতো, এই ভাঙা ঘরগুলো দেখছেন, ওগুলো ছিল জেলখানা, বন্দি করে রাখতেন। রীতি রকম টর্চারিং অত্যাচার করার পর তাদেরকে ফাঁসির ঘরে ফাঁসিটা দিত। আসুন সেই ফাঁসি ঘরটা দেখাবো। আচ্ছা।
এই চেনটা দেখুন এরকমই আরো দুখানা চেন ছিল, চেনের নিচে ছিল তবে তিনখানা কুমোর উপরে সব কাঠ পাতা থাকতো, কাঠটা টানলে ফাঁসিটা লেগে যেত। আচ্ছা। ফাঁসি লেগে যাওয়ার পর এখান থেকে দড়ি কেটে ফেলে দিলেন এবং গঙ্গায় চলে যেত। এখানে একজন বাচ্চা এবং তার মা কুমোতে পড়ে মারা গেছিলেন, যার লাশটা পাওয়া যায়নি বলে প্লেট দিয়ে পুরোটা বন্ধ করা আছে। এটাই ছিল ফাঁসির ঘর, এখন হয়ে গেছে ফাঁকা ঘর, পিছনে আছে বাগান। এবার সবাই সামনে আগান। ধন্যবাদ, ধন্যবাদ। এই সেই নর্তকী বাইজি হীরাবাই। আচ্ছা, পাশেরটাও সেই হীরাবাইয়ের ছবি, তার পাশেরটা দেখবেন ওয়ারিন হ্যাস্টেন্স, যার আন্ডারে এই দেবী সিং কাজ করতেন। এই দেবী সিং দুটো বিয়ে করেও নিজস্ব ছেলে সন্তান ছিল না বলে উনি ভাইয়ের ছেলেকে স্টেট রক্ষা করার জন্য দত্তক নিয়েছিল তিত্তিক নারায়ণ সিং। উনি ভালো লোক ছিলেন, মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং বিচার সবাই বসিয়ে গরিবদের দুবেলা পেট ভরে খেতে দিতেন। ইনি হ্যাঁ, তারই ছেলে। তার পাশে একটা ভূপেন্দ্র নারায়ণ সিং। আচ্ছা, এই নিচের গুলো দেখুন মুঘল যুগের জাফরি বা নেট বলা হয়। এই বানাতে বানাতে কোনো কারণে যদি ভেঙে যেত কিংবা ছোট বড় হয়ে গেলে পুরোটাই বাদ চলে যেত। আচ্ছা, পেছনে দেখুন রামচন্দ্র দেবের মন্দির, রাম লক্ষণ সীতা ভরত শত্রুঘ্ন হনুমান, গঙ্গা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নারায়ণ রাধা কৃষ্ণ ঝুলন যাত্রার সামনে সুজে সাজানো হয়। এই ছবিটা দেখবেন, এটা হচ্ছে নরেন্দ্র নারায়ণ সিং, ইনি মারা গেছেন, ইনার ছেলে জীবিত আছে, কলকাতায় থাকেন। তার পাশেটা পঞ্চম জর্জ, ইংল্যান্ডের রাজা, যার চাঁদির কয়েনের ছবি গেছেন। আচ্ছা। এটা রানীদের ব্যবহার করা আয়না। এই আয়নায় অ্যাকচুয়ালি আগেকার দিনে রাজা রানীরা ব্যবহার করতেন। এখন যদি মনে করেন আপনাদের চুল টুল ঠিক করা থাকলে করে নিয়ে সামনে চলে আসবেন। এদিকে দেখুন রাধা কৃষ্ণ রয়েছে, জগন্নাথ বলরাম সুভদ্রা, গোপাল আছে, নারায়ণ শিলা রয়েছে। প্রত্যেক দিন নিত্য পুজো হয় এবং ঝুলনের সময় সাজানো হয়। এইখানে প্রথমে একটু ভক্তিভাবে প্রণাম করে নিন। এটাই হচ্ছে দেবী সিং এর মেন মন্দির। দেবী সিং এর ডাকাত কালী বলা হয়। দেবী সিং কোনো জায়গায় খাজনা আদায় করতে গেলে মাকে পুজো করে যেতেন, ফিরে আসবার সময় ঘুরিয়ে পুজো দিতেন। কালো বলে কালী পুজো, মুখে জীব নেই বলে লক্ষ্মী পুজো, আর পায়ের তলায় শিব ও সিংহ আছে বলে দুর্গা পুজো করে। এখানে যে যার মানসিক করে আজও সফল হয়। যে যা পারবেন, যার যেন সামর্থ্য হবে, কিছু মায়ের নামে সবাই মিলে সাহায্য করে যাবেন। বর্তমানে সাহায্যের উপরে এখানে পুজোটা এখন দাঁড়িয়ে আছে। কালী আপনারা বেঙ্গলে অন্য কোথাও পাবেন না। এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা মূর্তি রয়েছে। কি সুন্দর ডিজাইনটা দেখো। এইখানে ঝাড় ঝুলতো, এখানে ঝাল বাড়তি ছিল। এটা হচ্ছে ঐতিহাসিক জগৎ সেটের মিউজিয়াম। দর্শনীয় হচ্ছে জগৎ সেট নির্মিত মাটির তলায় সুড়ঙ্গ, 20 ফুটের নিচে অস্ত্রাগার, মাটির তলায় গুপ্ত ঘর এবং 16 ফুট নিচে নামবেন। জগৎ সেটের ট্যাক্সেলে তৈরি স্বর্ণ ও রূপার মুদ্রা বিশেষ আকর্ষণ। 2.5 টাকার নোট, স্বর্ণ, রৌপ্য এবং সুরক্ষা শাড়ি, পৃথিবী বিখ্যাত ঢাকাই মসলিন শাড়ি, প্রাকৃতিক সৃষ্টি, ফসিল এবং উল্কা পাথর। নিজের মুখ না দেখে অপরের মুখ দেখুন আয়নাতে। জগৎ সেটে খাজাঞ্চি খানা, মানে যাকে ট্যাক্স আদায় করা খানা যাকে বলা হয়। তৎকালীন ব্যবহার্য বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন। আচ্ছা, টিকিটের মূল্য 30 টাকা। তবে আমরা সবাই ঢুকছি। এই বিকাশ আছে, বিনা আছে, আমাদের বৌমা আছে, ফাল্গুনি আছে, আমিও আজ সঙ্গে আছি। বন্ধুরা সঙ্গে থাকুন, আপনাদের দেখাবো খুব ঐতিহাসিক জিনিস দেখাবো। তখন জগৎ সব থেকে ধনী মানুষ ছিল। এখানে 30 টাকা করে টিকিট লাগলো। মাটির তলায় গুপ্ত ঘর। এটা মাটির তলায় গুপ্ত ঘর। বন্ধুগণ, এটা হচ্ছে জগৎ সেটের গুপ্ত সুড়ঙ্গ পথ। এটা গুপ্ত সুড়ঙ্গ পথ। এই তার রাজবাড়ি। এই তার রাজবাড়ির ভিতরে অনেক কিছু তার রাজমহলের জিনিসপত্র, কাগজপত্র, অস্ত্র শস্ত্র সব রয়েছে, যেগুলো আমাদের ছবি তোলার নিষেধ, আমরা ছবি তুলতে পারিনি। তবে এই সুড়ঙ্গ পথ, এই দেখুন তার রাজবাড়ি, দেখুন
বন্ধুগণ, আমরা জগৎ শেঠের এই তো বাড়িঘর দেখলাম। আগেকার দিনের সব জগৎ শেঠ যা করার তো এইসব রাজবাড়ি তৈরি করেছে। তবে এই জগৎ শেঠের একটা বই নাও দাদা, ও দাদা একটা বই, জগৎ শেঠের বই দেন তো একটা দেখি। এই রাজবাড়ি, এই রাজবাড়ি দাদা কত গো? 40 টাকা আছে, 30 টাকা আছে। এই জগৎ শেঠের বাড়ি দেখালাম, এবার আমরা বেরিয়ে যাব। আমরা এই ঘোড়া গাড়িতে বসে আছি। এবার যাচ্ছি কাঠগোলা বাগান বাড়ি। জগৎ শেঠের দেখে নিলাম, বাড়িতে ঘর দেখে নিয়েছি, দেখে এবার আমরা যাচ্ছি কাঠগোলা বাগান বাড়ি। এটা কি জায়গা আছে? এটা হ্যাঁ, কাঠগোলাপের বাগান। কাঠগোলা বাগান বাড়ি, কাঠগোলা বাগান বাড়িতে ঢুকেছি। এখন দেখতে পাচ্ছি সাইডে আম গাছও আছে এবং অন্যান্য সেই বর্তমানে আম বাগান। বর্তমানে আম বাগান আগে হয়ে গেছে। কাঠগোলাপের বাগান ছিল, এখন বর্তমানে আম বাগান। আম বাগান হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু জায়গাটা খুব মনোরম, খুব সুন্দর, খুব ঠান্ডা, খুব ভালো লাগছে। আর সঙ্গে বিকাশ আছে, একটা পুরনো বাল্যবন্ধু পেয়ে গেলে যারা মনের মধ্যে আনন্দ জমে, সেটাই আনন্দ প্রকাশ পাচ্ছে। খুব আনন্দ করেই ঘুরছি আজকে। আমরা কত ছোট ছিলাম, তখন বিয়ে হয়নি, বাচ্চা ছিলাম। পেয়ারা গাছের ডাল বেয়ে ঘরে ঢুকতাম, গাছের ডাল বেয়ে ঘরের ছাদে উঠে ঘুমাতাম। এবার এখন আমরা বিয়ে টিয়ে হয়ে গিয়ে এই যে আমার বউ, এই বিকাশিতের বউমা, ওই যে পিছনে তার মেয়ে, আমার দুটো মেয়ে বিয়ে দিয়েছি, ছেলে বড় হয়ে গেছে। তাহলে আমরা আজ কোথায় পৌঁছে গেছি? কদিন আগে ছিলাম ছোট, কদিনের মধ্যে বড় হয়ে গেলাম, আর বুড়োই হতে যাচ্ছি আবার। আমরা এই কাঠগোলা বাগান মাঝে ঢোকবার জন্য 30 টাকা করে প্রত্যেকে মাথা পিছু এক টিকিট। 5 জনের টিকিট কাটলাম, 5টা 150 টাকা নিয়েছে। এই ঢুকছি বাগান বাড়ির দিকে। না, এখান থেকেই ফার্স্ট চলে গেছিল নবাব সিরাজউদ্দৌলা। এখান থেকে ওনার ওই মামার বাড়ি যে গঙ্গা কোন জায়গায় সরে চলেছিল, এখান থেকে একদম নেমে গিয়ে পুরো গঙ্গা রেখেছিল। এইটা পুরো জল থাকতো না তখন। ও, মানে সুড়ঙ্গ দিয়েই গিয়ে চলে যাওয়া চলে যেত। গিয়ে হচ্ছে গিয়ে গঙ্গা থেকে আবার চলে যেত। এবার ওই শুধুমাত্র জুতোটা নবাব সিরাজউদ্দৌলার চলে গেছিল, চিনতেও পারতো না, যদি না হচ্ছে ওনার জুতোটা হচ্ছে পড়েছিল, এই জুতোটার জন্যই ধরে ফেলেছিল। যার জন্য সিরাজউদ্দৌলাকে যখন মেরে ফেলা হয়, এই জুতোটা পড়েছিল বলেই ধরে ফেলেছিল। আচ্ছা। বন্ধুগণ, এইটা যে বাড়িটা দেখছেন, এটা হচ্ছে বেগম থাকতেন। বেগমের একটা সিরাজউদ্দৌলার নাজমহল ছিল, এইখানে বেগমরা থাকতেন। উনি এইখানে আসতেন এবং বেগমরা এই পুকুরে স্নান করতেন। এটা সেই পুকুর। বন্ধুগণ, এটা কৃষ্ণ মন্দির। সিরাজউদ্দৌলার এটা কিন্তু বাগান বাড়ি ছিল। সেই বাগান বাড়ির মধ্যেও কিন্তু কৃষ্ণ মন্দির ছিল, উনি কৃষ্ণ মন্দির করেছিলেন। এখানে মন্দির, এই দেখুন সামনে কি সুন্দর মন্দির। হ্যাঁ, এইটা কৃষ্ণ মন্দির, খুব সুন্দর মন্দির। এই স্থাপন করেছিলেন সিরাজউদ্দৌলা, নিজেই স্থাপন করেছিলেন এটা। দেখার মতো বড় মাছ, বাবা। এগুলো সব হলুদ চাষ হয়েছে, দেখার মতো। আর আমাদের ঘোড়া গাড়ি খুব জোরেই ছুটছে। আমি ছিলাম আগে, পৃথিবী বদলে গেছে, নতুন লাগে।
তুমি আমি একই আছি, যাচ্ছিলাম আগে নাকি যাচ্ছিলাম আগে ও দুজনে যাচ্ছিলাম আগে। সময় চিরদিন শুধু বয়ে যায়, সে তো থাকে না, সময় চিরদিন শুধুই বয়ে যায়, থেমে থাকে না। তুমি আমি একই আছি, যাচ্ছিলাম আগে। বন্ধুগণ, গানটা গাইলাম, তবে কেমন লাগে আপনারা জানাবেন। তবে খুবই ভালো খাবার। এই তো খাবার প্লেট দিয়েছে, এই দেখুন। এই প্রথমে সবজি পড়েছে, ঢেঁড়স ভাজা পড়েছে, আলু ভাজা পড়েছে। আমাকে একটা প্লেট দিয়ে যাবেন। খুবই ভালোই খাবার দেখতে পাচ্ছি। এই ডাল দিয়েছে, একটা প্লেট দেবেন দাদা। বাহ বাহ বাহ, খুব ভালোই খাবার দেখতে পাচ্ছি। বিনা খাবারটা মুখে দাও, কেমন লাগছে, কেমন টেস্ট করেছে বলো, খেয়ে বলো। বিকাশ, খাও, খেয়ে বলো। আর টাকা পয়সা আজ আছে কাল নেই, আজ মরলে কাল দুদিন, কেউ কারণ নয়। হ্যাঁ, ভালো হয়েছে। আর বিনা বলো, কেমন হয়েছে? হ্যাঁ, ভালো নি বলো। বোমা বলো। ঠিক আছে, তাহলে আমি বসছি খেতে, এবার আমি দেখে বলছি কেমন হয়েছে। 120 টাকা প্লেটে কত খাবার দিয়েছে, খাবার ভর্তি। এই দেখুন, এই ঢেঁড়স ভাজা, এই একটা চচ্চড়ি, আলু ভাজা, শসা, পাতিলেবু, ডাল, মাছ, এই সবজি, অনেক ভালো খাবার দিয়েছে, খুব সুন্দর খাবার দিয়েছে। এটা হাজারদুয়ারি। 10 দিন মহরমের সময় 10 দিন খোলা থাকে। এটা ইমামবাড়া। আচ্ছা, ইমামবাড়া এইটা কি হাজারটা দুয়ারি আছে? হাজারদুয়ারি পিছনে এইটা। আচ্ছা, এইটা হচ্ছে হাজারদুয়ারি, এইটা হাজারদুয়ারি। আমরা এখন হাজারদুয়ারির সামনে দাঁড়িয়ে আছি। এবার হাজারদুয়ারিতে ঢুকবো আমরা। এইটাই সেই হাজারদুয়ারি, নবাব সিরাজদৌল্লা হাজারদুয়ারি বাড়ি, যেটা আমাদের ঐতিহাসিক বাড়ি। এটা সেই ঐতিহাসিক হাজারদুয়ারি বাড়ি। তবে আমরা এবার বেরিয়ে গেছি, আমরা এবার ফিরে যাচ্ছি, বাড়ি যাচ্ছি। তাহলে এর পরের ব্লগে দেখা হচ্ছে। তবে এই ব্লগ এখানে শেষ করলাম বন্ধুরা। টাটা, বাই বাই, আবার পরের ব্লগে দেখা হচ্ছে। টাটা, সবাই সঙ্গে থাকবেন।